রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলো তোমাদেরকে আজকের আমি আমাদের দেশের বাড়ির গ্রামটা ঘুরিয়ে দেখাই। জানি ভিডিওগুলো অনেক লেট আপলোড হচ্ছে, যার কারণে আমি খুবই দুঃখিত আর সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। সময়ের অভাবে আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না। তো চলো বেশি কিছু না বলে পুরো ভিডিওতে আসা যাক। তো ফার্স্ট আমাদের বাড়ি থেকেই শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে রান্নাঘর। আর এখানে অর্ধেকটা ঘর হয়ে পড়ে রয়েছে, যেখানে এখন জ্বালানপত্র রাখা হয়, তারপর বর্ষার সময় জামা কাপড়ও দেওয়া হয়। চলো এবার গ্রামটাকে ঘুরিয়ে দেখা যাক। তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা আর বাবা, আরও অনেকগুলো বাড়িতে যাওয়ার জন্য। কারণ এখানে তো আসা খুব একটা হয় না, আর যখন যাই তখন হাতে একদমই সময় থাকে না, যাই হয়তো আবার চলে আসি। তাই একদিনের মধ্যেই সব আত্মীয়র বাড়ি থেকে ঘুরে আসি। আর এখানে রাস্তায় যেতে যেতে আমার চোখে পড়লো এই ভেড়াগুলো। এইগুলো কি বলো তো? এইগুলো যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে বলো তো দেখি, কারা কারা বলতে পারো। আর তোমাদেরকে তো আগের ভিডিওটাতে বলেইছি, এখানে প্রত্যেকটা বাড়িতে আলু চাষ থেকে শুরু করে সমস্ত সবজির চাষ হয়ে থাকে। আর বাড়ি ফেরার সময় দেখছি এখানে শালুক ফুল হয়ে রয়েছে। আমাদের এদিকে যেমন তেঁতুল গাছ দেখতেই পাওয়া যায় না, আর ওই দিকে দেখছি বাড়িতে বাড়িতে তেঁতুল গাছ। তারপর এখানে ফাঁকি মারা কাজ করলাম, কারণ রাস্তাটা হেঁটে গেলে অনেকটা হাঁটতে হতো, তাই জমির ওপর থেকেই হেঁটে হেঁটে চলে এসেছি। তারপর এখানে দোকান খুঁজতে খুঁজতে ভাই আমি কতটা হেঁটেছি আমি নিজেও জানি না। আমাদের ওইদিকে যেরকম প্রত্যেকটা পাড়ায় একটা করে দোকান, এখানে ঠিক ওই রকমটা না। এখানে আমার মনে হয় নৈনান মোড় থেকে করতলা হাট হেঁটে গেলে তারপরে একটা মুদিখানার দোকান পড়বে। এবার চলো তোমাদেরকে একটা স্পেশাল মানুষের সাথে দেখা করাই। তো ভিডিওর সামনে ও আসতে লজ্জা পাচ্ছিল, তাই পেছনটাই দেখালাম। তো আমার ওখানকার দেশের বাড়ির ছোট্টবেলাকার বন্ধু, যার সাথে আমি ওখানে গিয়ে খেলতাম, ওখানে গিয়ে যে ওর সাথে দেখা হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। কারণ ওরা বাইরে পড়াশোনা করে কলকাতার সাইডে। তো হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল, ও মাছ ধরতে যাচ্ছিলো, তো ভাবলাম যে একটা ভিডিও করা যাক। তো এখন ওকে দেখলে মনে পড়ে যে ছোটবেলায় কত খেলা করেছি। ছোটবেলার কথা বাদ থাক, এখন দেখা যাক ও কটা মাছ ধরে। ও বলেছে একবার জাল ফেললেই নাকি ওর মাছ পড়বে। তো প্রথমবারে জাল ফেলাতে একটাও মাছ ওঠেনি ওর জালেতে, তারপর আর একবার জাল ফেলাতে তখন ওর মাছটা পড়েছে জালেতে। যা পড়েছে নিয়ে নাও, তো আমার ঠান্ডা লাগছে। চিংড়ি মাছ পড়েছে গো, চিংড়ি মাছ একটা কি বড় চিংড়ি মাছ বলছি। তখন ছাড়তো ঠাকুরদা, এই যে হাত দিল কামড় দেয়, এই কামড় দিচ্ছে দেখ কেমন জোরে, এই শালা জোর আসতে একটু ডিম নেই, ডিমের গায়ে জোর আছে। হ্যাঁ বাবা না না আমি দেবনি, দেখেছি ওর বেলা কামড় দিচ্ছে না, দেখেছো শালা চালা জানি না। ছাড়বি কি পাওয়া যাবে না, মরে যাবে না একদিন পরে না। হ্যাঁ আমার কত ছাড়িয়েছে, আমার পুরো মরে যাবে বোধ হয়। কেন? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছুড়ে দে। খাদ্য কি দেয় না, কিছু দেয় না, কিছু দেয় না, ভাত, থালা বাসন মাঝে সেইগুলো।